আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজ মোবাইল দেখতে দেখতে একটা অভিনয় আমার চোখে ঠেকলো। অভিনয়ের গল্পটা হলো এইরকম যে এক বাচ্চাকে আরও কয়েকটা বাচ্চা স্কুল যাওয়ার জন্য ডাকতে এসছেন। তো ছেলেটাও রেডি, বেরিয়ে যাচ্ছে। সেই অবস্থায় তার চটির ফিতেটা ছিঁড়ে যায়। তো ছেলেগুলো বলে, তোর প্রতিদিন চটি ফিতে ছিঁড়ে যাচ্ছে, তা একটা চটি কিনতে পারিস না? তো বলছে, না রে, কিনতে পারছি না, তা পরে কিনে নেব। রাস্তায় যেতে যেতে সেই চটিটাও ছিঁড়ে যায়। তো ওরা বলে, এটা ফেলে দে। ওই না, আমাকে দে, আমি আবার লাগিয়ে নিই। চটিটা খুলে সে আবার সেলাই করবার চেষ্টা করছে। তা আর এক বন্ধু এসে সে চটিটা জলে ফেলে দেয়। তো বলে, জলে ফেলে দিলে আমি কি করে স্কুল যাব? তো বলছে, তোকে যেতে হবে না। ছেলেগুলো কিন্তু স্কুল চলে যায়। এবং এই ছেলেটা যে জলে যে চটিটা ফেলে দিয়েছে সেটাকে ঢেলিয়ে আবার কিনারাতে নিয়ে এসে, অন্য কিনারাতে লেগেছে, নিয়ে এসে চটিটাকে এনে আবার ঠিক করতে যায়। এদিকে এক যারা ছেঁড়া জিনিসপত্র কিনে বেড়ায় বা বিচে বেড়ায়, সেই রকম এক লোক রাস্তাতে যেতে যেতে তার চটিটা নিয়ে নেয়, ছেঁড়া চটি বলে। তা ওটা এনে সেলাই করতে যায়। বেচারি আর চটিটা পায় না, কাঁদতে থাকে। গিয়ে তার চাচাকে বলে, চাচা, আমার চটিটা ছিঁড়ে গিয়েছে, তা একটু একজোড় চটি কিনে দাও। তা চাচা বলে, তোর মা বাবা মারা গিয়েছে, আমার ছেলে পেলে দিকে কিছু দিতে পারছে না, তুই তো কিছু ছাগল গরু চড়াইলে পারিস, তাহলে তো আমাকে আর অত খরচ করতে হয় না, আমি পারবো না, তুই যেখানে পারিস কিনে লেগা। ছেলে কাঁদতে কাঁদতে, ক্লাস শুরু হয়ে গেছে, সেই অবস্থায় স্কুল যায়। মাস্টারমশাই বলেন, কী ব্যাপার, তুমি এত দেরি করলে? তো বলে, স্যার, আমার চটিটা ছিঁড়ে গেছে, তাই আমি স্কুল আসতে দেরি করেছি। আচ্ছা, বসো। মাস্টারমশাই বুঝতে পারেন। তারপর মাস্টারমশাই একজোড় চটি কিনে দুটো ছেলের হাত দিয়ে তাকে দিতে বলে। সেই ছেলে দুটো তার বাড়িতে নিয়ে যায়, যে মাস্টারমশাই তোমাকে চটি দিয়েছে, চটিটা তুমি পরে স্কুল যাও। এই ছেলেটি বলে, না, আমি এই চটি নিলে আমার কাকা আমাকে ভাববে আমি কোথাও চুরি করেছি, আমাকে মারবে, তাই আমি এই চটি নিতে পারবো না। যথারীতি সে খালি পায়ে স্কুল যায় এবং মাস্টারমশাই ব্যাপারটা বুঝতে পারে যে এইভাবে চটিটা নেবে না, কিন্তু তাকে চটিটা দিতে হবে, কিভাবে দেওয়া যায় সেই চিন্তায় তিনি মগ্ন থাকেন। তিনি সকল ছেলেকে বলেন, আজকে অনেক ছেলে আছো, কিন্তু আমার একজোড় চটি আছে, তা আজকে আমি একটা গেম খেলবো বা কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের মধ্যে যদি কেউ উত্তর দিতে পারে সেই এই চটিটা পাবে। তো মাস্টারমশাই একটা অঙ্ক দিলেন। অঙ্কটা যথারীতি সকলেই ঠিক করে দিলেন। মাস্টারমশাই দেখলেন যে, দেখো, অঙ্কটা তোমরা সকলেই ঠিক করেছো, যেহেতু আমার একটা চটি, তাই আমি সকলকে তো প্রাইজ দেবো না, আর সকলেই অঙ্ক ঠিক করেছো, তাই আমি এটা দিতে পারছি না, তা অন্য একটা খেলা হোক। তা কী খেলা? সকলেই বলে যে, তোমাদের নিজের নিজের নাম রেখে একটা কৌটোতে রেখে দাও, যার নামটি কৌটো থেকে উঠবে সেই এই প্রাইজটা পাবে। তো যথারীতি সেরকমভাবে সবাই নিজের নিজের নাম লিখে একটা কৌটোতে রেখে দিয়েছেন। এবার মাস্টারমশাই কৌটো খুলে দেখছে যে সেই ছেলেটার নাম আছে। তাকে চটিটা গিফট করা হয় এবং সকল ছেলে খুশিতে হাততালি দিতে থাকে। এরপর যথারীতি ছুটি হয়ে যায়। মাস্টারমশাই একাই চিন্তা করতে থাকেন। তো তারপরে কৌটোটা কোনো রকম তার হাত থেকে পড়ে যায় এবং সেই কাগজগুলো সব বেরিয়ে যায়। তখন মাস্টারমশাই একটা কাগজ খুলে দেখে তা ওই ছেলেটারই নাম লেখা আছে, এবং এভাবে বেশ কয়েকটা কাগজ খুলে দেখে যে ওই ছেলেটারই নাম লেখা আছে।
তখন মাস্টারমশাই আবেগে চোখের জল বেরিয়ে যায় যে আমিও একটা চটি দিতে থাকলাম, আর ছেলেগুলোও কত সুন্দর যে তারা ওই ছেলেটার চটি নাই ভেবেই সকলেই তার নাম লিখেছিল। তাই ভাই, মানুষের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে। যদিও এই গল্পটা আমাদের স্যার আবুল কালামের সাথে মিলে যায়, তবু এই গল্পটি শেয়ার করলাম, আমাকে ভালো লেগেছিলো, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তা পারলে একটা করে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।